নখগুলো তো কবে দিয়ে বলেছি কাটতে, হ্যাঁ এই একবার নখ কেটে পেটের মধ্যে নাভিতে ইয়ে করে ঘা করে দিল। 3 দিন ধরে বলছি, তোমার এখনো মনে পড়লো নখ কাটার পর। মুখের মধ্যে এত নোংরা কেন রাখো না? কি চাষ কাজে যাস নাকি? মনে হয় না ওসব ঘাটে দেখো না? চাষ কাজে গেছিলিস মামার বাড়িতে নাকি? আরে যে এত মুখ চুল করে বাবা রে বাবা। না তাড়াতাড়ি করো, মেশিন চলছে, জলের মেশিন। এই নিয়ে কাটাটা ভালো না, খালি কেটে যায়। মাকে কাটতাম এই দিয়ে, শুধু মার কেটে তো আর কোথায় আছে নখ কাটা? একদম ভালো না। দাও, একটা হাতে হয়ে গেছে, নাও একটা হাতে হয়ে গেছে, ওটা কেটে নাও, ঝপঝপ ঝপঝপ করে কেটে নাও বাবা। হ্যাঁ ওকের ভিতরে এখন তো তাও চুপ করে বসে কাটে জানো বন্ধুরা, আর আগে না রে বাবা 100 বার উঠবে, হাত কামড়াবে, তেড়ে মারতে আসার মতন করবে। আজকে স্কুল ছিল, একদম স্কুলে যেতে চাইছি না জানো, কি যে করি বুঝতে পারছি না, একদম স্কুলে যাবে না তো যাবে না, ওখানে গিয়ে মাথায় মেরে স্কুল মাথায় করছে। চাউমিন করছি, তেমন কিছু সবজি নেই, ওরা খেতে চাইবে না বন্ধুরা, যেন আমি জিজ্ঞাসা করছি তোরা চাউমিন খাবি? ওরা বললো হ্যাঁ খাবো। প্রথমে বললো বাটি কচু আলু তরকারি করেছিলাম, দেখো বাটি কচু দিয়ে আলু দিয়ে কাঁকড়া দিয়ে, এই দেখো একটুখানি আছে একটা কাঁকড়া, কাটি কচু পুঁই শাক আলু দিয়ে তরকারিটা খুব ভালো হয়েছিল। তখন ও বলছে মাছের কাছে আমি ভাত খাবো, দুটো ভাত আছে এই দেখো। তা আমি বললাম যে না, তারপর কি মনে হলো বলছে কি মা ভাত খাবো না, চাউমিন। হ্যাঁ হচ্ছে কি করছে রে? চাউমিন আবার 6 প্যাকেট। তোমাদের দাদা ওই ভাতটা খাবে, ওরা দুজন চাউমিন খাবে, আর আমি একটুখানি ওই চালের গুঁড়ি বাবু নিয়ে যা, কাপড় ভাজি করবো। আমি দেখি কি হয়। আগে এখন তো যাই, 8টা বেজে গেছে, 8টা বাজে 10 মিনিট বাকি। বানাও বানাও বানাও, সব বানাও, তাড়াতাড়ি বানাও। তাড়াতাড়ি করবে না দাদা, মা কি আমার কি হাতের মোয়া নাকি তাড়াতাড়ি বলবার হয়ে যাবে? এই লাফাচ্ছিস কেন? শুধু একটাই কথা তোমাদের দাদা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আরে বাবা আগে পাড়াটা মাংস বসাবো তখন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো না কি? খেতে বসবো তাড়াতাড়ি করো। আর আমি তাড়াতাড়ি খেতে পারি না, আমার মহা সমস্যা, আমার একদম তাড়াতাড়ি খেতে পারি না, তাড়াতাড়ি খেতে পারি না, তাই আমার বেশিরভাগ দিন কি হবে না, গলা কাটা ফুটে যাবে, মাছের কাটা এত আস্তে। চলে 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 এসে গেছে টিফিন। চাটনি নেবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। তোমাকে কি দোষ নাই? আচ্ছা খাও, আমি চাটনি নিয়ে আসছি। হ্যাঁ তুমি চাটনি খাবে? ও চাটনি ওর মধ্যে দিয়ে খাবে না, চাটনি, চাটনি না সস? ওই চাটনি ওটা, ওরে বাবা, টমেটোর চাটনি, টমেটোর চাটনি বাবু? নাও খাও না, ও খাও বাবু। আনবো সস? হ্যাঁ ওরে বাবা রে, তুমি খাও, তুমি খাও বাবা, খাও, ভালো ছেলে, গুড বয়, গুড বয় বাবু। হ্যাঁ দেখ গরম বাবু, গরম গরম গরম, ওরে বাবা রে গরম, আস্তে আস্তে খাও, ঠান্ডা হয়ে যাক, ফ্যানের তলায় ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ওরে বাবা রে, ওরে বাবা রে, হ্যাঁ বিছানায় মোছে না, নোংরা, হে বাবা। আমি আমার জন্য এই বাটিতে এইটুখানি রেখেছি, দেখো বন্ধুরা অভিজিৎ কি করছে বলতো, ওই এই বাটিটা নিয়ে ওর বাটিতে ঢালবে, আমি তো একটু রাখ না, আমি খাই একটুখানি টেস্ট করি, খাই আর ছেড়ে দিবে, কিছু পরে খাবে, কি করবো বলো? হ্যাঁ এখন বের করবো না, সেটা বলো। চাউমিনে খাবে? ওরে বাবা, ও আলাদা করে খায়? হ্যাঁ ওরে বাবা রে, ওরে বাবা রে, ওই দেখো ওটা গরম খাচ্ছে, দেখো খেয়েছো না বড়টাকে দেখো। অভিজিৎ? হ্যাঁ ও খেয়ে নেবে, ওর ফাস্ট, প্রচন্ড ফাস্ট খায় আমার বড় আস্তে ছেলে, আস্তে, আর প্রচন্ড স্লো খায় আমার ছোট ছেলে। ওর যাই দেবে সারা দিন লেগে যাবে, শেষ হবে না।
ভাবছিলাম একটু কিছু বানাই, তার ইচ্ছে করছে না, একটু মুড়ি খাবো, হয়ে যাবে, তরকারি আছে, আর ইচ্ছে করছে না, একটুও সময় পাই না বন্ধুরা। যে সময়টুকু হচ্ছে বাচ্চা সেই দুপুরবেলা মানে অনুভব বাড়ি আসে তো 3:30 4টে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যাস আমি রেডি হতে থাকি শর্ট দেওয়ার জন্য, ব্যাস সন্ধে হয়ে গেল, ম্যাম এসে গেল, রাত্রে রান্না কাজকর্ম, আর সকাল দিয়ে তো আসবে। মানুষ একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যায়। আমার অভিজিৎ তো দেখেছে তো 10টা বাচ্চার সমান। হ্যাঁ, তারপরেও না এত বাজে বাজে কমেন্ট আসে আমার কমেন্ট বক্সে, তোমরা যারা দেখো তারা লক্ষ্য করবে। बच्चे पर ध्यान दीजिए, घर की काम कीजिए, ये सब आपके लिए नहीं है, এরকম কমেন্ট আসে বন্ধুরা। সবাই সব ভালো পারে না, খুব সুন্দর পারে অনেকে, কেউ মিডিয়াম পারে, কেউ মোটামুটি পারে। আমাদের কি উচিত সবাইকেই অ্যাডজাস্ট করে নেওয়া। এত বাজে বাজে মাঝে মাঝে কমেন্ট আসে না বন্ধুরা, কি বলবো। মানে আমার চ্যানেল তোমরা দেখবে সব থেকে নোংরা কমেন্টও এসে গেছে। একটা মেয়ের উপরে যে নোংরা কমেন্ট করা যায় বুঝতে পারছো নিশ্চয়ই, আমি আর মুখে বলতে পারবো না, এরকম কমেন্টও আমার কমেন্ট বক্সে এসে গেছে, তোমরা একটু দেখে নিও। আমি যদিও কমেন্ট নিয়ে না খুব একটা মাথা ঘামাই না, আমি ভাবি যে কোনো কাজ সোশ্যাল মিডিয়ায় থাকবো আর ওই বাজে কমেন্ট শুনবো না, এটা হতেই পারে না, তো আমি কমেন্ট নিয়ে খুব একটা কথা বলি না। কিন্তু এত বাজে কমেন্ট মানে কী বলবো। অনুভব রং করছে, আরেকজন দেখবে এই গরমের মধ্যে, দেখো বন্ধুরা পা থেকে মাথা পর্যন্ত তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কি অবস্থা, দেখো এইভাবে সারা রাত ঘুমাবে। ওই কাঁথাটা হচ্ছে ওর জীবন, ওটা কেড়ে নিলে ও রাত্রিবেলার ঘুমাবে না। এই যে পা নাড়াচ্ছে দেখেছো, এই দেখো এই গরমের মধ্যে ঘেমে চান করে যাচ্ছি না বলো তো, ফ্যান বন্ধ করাই যাচ্ছে না একদম, এত গরম। দেখো ওর কি অবস্থা, দেখো ব্যাগের বাইরে গেলে ডিসকোয়ালিফাই। অনুভবের কালকে হিন্দি আর তোমার আঁকা খাতা বেরোবে বন্ধুরা, হাফ ইয়ারলির সব বেরিয়ে গেছে, অঙ্ক বাংলা একসাথে করে তোমাদেরকে দেখাবো কত পেয়েছে। হ্যাঁ টোটাল এক একদিন এক একটা করে দেখাচ্ছি, তো ভাবছি একসাথে কালকে সব বেরিয়ে যাবে, মানে কালকে দুটো বেরিয়ে গেলে সব বেরিয়ে গেল, তোমাদের দেখাবো ওখানে একসাথে ও কত কত পেয়েছে। আস্তে করো না, ও না একদম মানে ধৈর্য ধরে করতে পারে না, অত তো স্পিডে যা পারবে করো, করো এই দিকেরটা করো, হ্যাঁ করো।